শুরু হয়ে গেছে 2026 বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই। ইতিমধ্যেই সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ব্রাজিল দুটি বাছাই পর্বের ম্যাচ শেষ করেছে। তবে ম্যাচের পর ম্যাচ শেষ হলেও 2022 কাতার বিশ্বকাপের পর কবে ব্রাজিল ভালো খেলেছিল তা সকলেরই অজানা। বর্তমানে ব্রাজিলের দল ও টালমাটাল অবস্থা দেখে যেমন হতাশ ব্রাজিল ভক্তরা, ঠিক তেমনই হতাশ ব্রাজিলের লেজেন্ডারি ফুটবলাররা। মোরক্কো, সেনেগাল, সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে হার লজ্জা আরও বাড়িয়েছে। কোনোদিন কেউ ভাবতেই পারেনি যে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন অবস্থা হবে এবং দেখা দিবে 2026 বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা। কিছুদিন আগে ব্রাজিলের এই দলটাকে দেখে লেজেন্ডারি ফুটবলার গেরসন, যিনি 1970 বিশ্বকাপ জিতেছিলেন, তিনি বর্তমানে ব্রাজিলের দলটাকে ডাস্টবিনের সাথে তুলনা করেছেন। এর কারণ হচ্ছে যে ব্রাজিলের কোচ দরিবাল সেপ্টেম্বরে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াডটা ঘোষণা করেছিল তা ডাস্টবিনের যোগ্য। তবে দেখতে দেখতে আবারও সামনে চলে এসেছে আগামী 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার সময়। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো শেষে এবার অক্টোবরের ফিফা উইন্ডোতে চিলি ও পেরুর বিপক্ষে যে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, এই দুটি ম্যাচের জন্য কবে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল, এমনই প্রশ্ন ঘুরছে সবার মাঝে। তবে জনপ্রিয় বিখ্যাত সংবাদ মাধ্যম গ্লোবোস্পোর্ট জানায় ব্রাজিল স্কোয়াড ঘোষণার লেটেস্ট নিউজ। গ্লোবোস্পোর্ট জানিয়েছে যে আগামী 2 বাছাই পর্বের ম্যাচের জন্য 27 সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল, অর্থাৎ এই শুক্রবারের পরের শুক্রবার দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র। তবে দল ঘোষণার আগে এখন সবার একটাই প্রশ্ন যে নেইমার জুনিয়রকে দলে ডাকা হবে কিনা। নেইমারের যা বর্তমান অবস্থা তাতে কেউই শিওর দিয়ে বলতে পারছে না যে তিনি কবে মাঠে ফিরবেন। নেইমারকে যদি জাতীয় দলে ফিরতে হয় তাহলে আগে ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলে দরিবালকে দেখাতে হবে যে তিনি ম্যাচের জন্য ফিট রয়েছেন। জোর সম্ভাবনা ছিল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অথবা সৌদি প্রো লিগে ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলবেন, তবে তার হয়নি। কোনো ম্যাচের আগে তাকে অনুশীলনেও দেখা যায়নি। 27 সেপ্টেম্বর দল ঘোষণার আগে হাতে বাকি আছে মাত্র 8 দিন এবং এই 8 দিনে আল হিলালের রয়েছে 2টি ম্যাচ। এই 2টি ম্যাচের যে কোনো একটি ম্যাচ যদি নেইমার খেলে তাহলে আশা করা যায় তাকে দলে দেখা যেতে পারে, আর তা না হলে অক্টোবরের ফিফা উইন্ডোতেও তাকে দেখা যাবে না।